যদি আপনার জন্মকুণ্ডলীর কোনো স্থানে কোনো ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয় ঘটে এবং শনির দশম দৃষ্টি সেই সমন্বয়ের উপরে পড়ে, সেই ক্ষেত্রে আপনার উন্নতি এবং আপনার বেশ বড় জায়গায় যাওয়া, নাম যশ প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু নিয়ে একটা খুব বড় জায়গায় যাওয়া, কেউ কিন্তু এটাকে আটকাতে পারবে না। আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল এবং বুধের সহাবস্থান ঘটেছে, উন্নতি আপনার আটকানো অসম্ভব। মিনের একদিক থেকে 7.5, অন্যদিক থেকে রাহু, সেও কিন্তু মিনে প্রবেশ করেছে। কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই প্রয়োজন রয়েছে। দান করতে পারেন হলুদ বস্ত্র, দান করতে পারেন কেশর, দান করতে পারেন কাঁচা হলুদ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি এবং দত্তক এর প্রকৃতি, অর্থাৎ ওয়াটার, এবং তার সঙ্গে সঙ্গে একটা ডুয়ালিটি। একদিকে অ্যাডজাস্টমেন্ট, অন্যদিকে মনের মধ্যে শঙ্কা, মনের মধ্যে সন্দেহ, মনের মধ্যে দুশ্চিন্তা। এই বিষয়গুলির একটা সংমিশ্রণ আমরা মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। কালপুরুষের দ্বাদশ রাশি হওয়ার জন্য এর সঙ্গে সাবকনশিয়াস মাইন্ড, আনকনশিয়াস মাইন্ড এবং মন, তার সম্পর্ক কিন্তু অতি গভীর। বৃহস্পতির দ্বারা প্রভাবিত মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, তিনি এখন অর্থ ত্রিকোণকে প্রভাবিত করে রেখেছেন। পড়েছে 2024 সাল। এই 2024 সালে মীন রাশি, মীন লগ্নের মানুষদের জন্য আমরা অর্থাৎ জ্যোতিষরা অনেক কথাই বলেছি, যেগুলো সবই পজিটিভ, সবই বেনিফিশিয়াল। কিন্তু আলটিমেটলি রিয়ালিটিতে, বাস্তবে সেই বেনিফিশিয়াল ঘটনাগুলো ঘটতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আপস অ্যান্ড ডাউনস থাকছে, থাকছে উত্থান পতন। মনের মধ্যে নিশ্চয়তার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে কিংবা পারিপার্শ্বিক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনার ক্ষেত্রে বিভিন্ন দিকে বিভিন্ন সময় জটিলতা, সমস্যা, তার মধ্যে জড়িয়ে পড়ছি আমরা। কেন এত সমস্যা আসছে? সবকিছু তো ভালোই চলার কথা ছিল। তাহলে কি জ্যোতিষশাস্ত্র ভুল, বা জ্যোতিষরা যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই কথাগুলি অবাস্তব? সেই কথাগুলি আমার জীবনে, আপনার জীবনে ঘটবে না। যদি আপনি মীন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, এই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে উঠে আসা অবশ্যই স্বাভাবিক। তাহলে কেন যে ঘটনাগুলো ঘটবার কথা ছিল সেগুলো ঘটছে না? তার কারণ হলো একটাই, সেটা হলো অসম্পূর্ণতা। কিসের অসম্পূর্ণতা? এটি হলো আমাদের বিচারের অসম্পূর্ণতা। আমরা যে বিচার করেছি সেটা কেবলমাত্র মীন রাশি বা মীন লগ্নের বিষয়, অর্থাৎ মীন এখানে কেবলমাত্র ইনভলভড। কিন্তু মীন বাদ দিয়েও আপনার জন্মকুণ্ডলিতে আরো 11টা ভাব রয়েছে, রয়েছে আরো 9টা গ্রহের অবস্থান। তাহলে এই যে 9টা গ্রহ এবং 11টা ভাব, যেটা আপনার জন্মকুণ্ডলীকে প্রভাবিত করছে এবং আপনার জন্মকুণ্ডলীর দশা সাপেক্ষে এই বিষয়গুলির রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে, এই যে রেজাল্ট, সেটা আপনাকে আলটিমেটলি অনুধাবন করতে হবে, সেই রেজাল্টকে আপনাকে উপলব্ধি করতে হবে। কিন্তু এখন আমরা কি করছি? কেবলমাত্র আমার রাশি, রাশি একটা বিস্তৃত বিষয়। রাশিকে স্পেসিফাই করবে গ্রহরা, রাশিকে স্পেসিফাই করবে বাকি ভাবগুলি। মীন রাশিতে তো আপনার রাশি অবশ্যই রয়েছে, কিন্তু সেটা কোন নক্ষত্রে রয়েছে? সেটা কি পূর্ব ভাদ্রপদ, নাকি উত্তর ভাদ্রপদ, নাকি রেবতী? কোথায় রয়েছে আপনার লগ্ন কিংবা আপনার রাশি? রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যে লাইফস্টাইল, যে মানসিকতা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আবার পূর্ব ভাদ্রপদ যতটা সফট মেন্টালিটি পোষণ করেন, উত্তর ভাদ্রপদ কিন্তু অনেক হার্ড, অনেক স্টিফ, অনেক রিজিড। তো এই যে ডিফারেন্স, এটা কিন্তু আমরা দেখতে পাবো নক্ষত্র থেকে নক্ষত্রে। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় আছে, সে লগ্নে যে রেজাল্ট দেবে, অষ্টম ভাবে কিংবা ষষ্ঠ ভাবে, তার রেজাল্ট সম্পূর্ণ আলাদা। কিংবা সে যদি নবমে বা পঞ্চমে থাকে, তার রেজাল্টও কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আপনি যদি ভাবেন যে শুধুমাত্র রাশি সাপেক্ষে উপলব্ধি করবেন কোন ঘটনা ঘটতে চলেছে, সেই ক্ষেত্রে ভুল হবে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি কর্কটে থাকে, বৃহস্পতি এবং আপনার লগ্ন বা রাশি উভয়ে যদি শনির নক্ষত্রে থাকে, অর্থাৎ উত্তর ভাদ্রপদে রয়েছে আপনার লগ্ন অথবা রাশি এবং পুষ্যা নক্ষত্রে অবস্থান করে রয়েছে বৃহস্পতি, জীবন আপনার স্মুথ হবেই।
কেউ আপনাকে আটকাতে পারবে না। জীবনে উন্নতি আসবেই, বাধা বিপত্তি সমস্ত কিছুকে আপনি হাসি মুখে জয় করতে পারবেন এবং আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার মুখের কোণে, আপনার ঠোঁটের কোণে হাসি লেগে থাকবেই। যদি আপনার জন্মকুণ্ডলীর কোনো স্থানে, কোনো ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয় ঘটে এবং শনির দশম দৃষ্টি সেই সমন্বয়ের উপরে পড়ে, সেই ক্ষেত্রে আপনার উন্নতি এবং আপনার বেশ বড় জায়গায় যাওয়া, নাম যশ প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু নিয়ে একটা খুব বড় জায়গায় যাওয়া, কেউ কিন্তু এটাকে আটকাতে পারবে না। হতেই পারে আপনি একদম সামান্য অবস্থা থেকে জীবন শুরু করলেন এবং যখন আপনি আপনার প্রাপ্তবয়সে পৌঁছলেন কিংবা আপনি যখন একটা সাফল্যের সীমায় পৌঁছলেন, তখন আপনি অনেক বড় কোটিপতি এবং সমাজ রাজনীতি এগুলো আপনার গ্রিপে রয়েছে, এগুলো আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং গ্রহযোগ এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ গুরুত্বপূর্ণ। গ্রহযোগের ইম্প্যাক্ট, গ্রহযোগের রেজাল্ট কিভাবে আসছে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহযোগ কতটা প্রভাব বিস্তার করছে, সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু আলটিমেটলি একটা সাকসেস রেট সেটা দেখতে পাবেন, একটা সাফল্যের চরম সীমায় পৌঁছতে পারবেন। আপনার জন্মকুণ্ডলিতে কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি, তৈরি হয়েছে সাধারণ রাজযোগ এবং তার সঙ্গে সঙ্গে নিজভঙ্গ রাজযোগ। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বুধের সহাবস্থান ঘটেছে, উন্নতি আপনার আটকানো অসম্ভব, জীবনে অগ্রগতি আপনার হবেই। এই ক্ষেত্রে বাধা বিপত্তি এটা আসতে পারে না। এই ক্ষেত্রে যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি তাকে আপনি ওভারকাম করতে পারবেন। জীবনে উন্নতি আপনার ক্ষেত্রে আসবেই, ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবেই। কারোর পক্ষেই সম্ভব নয় আপনাকে ব্লক করা, কারোর পক্ষেই সম্ভব নয় আপনাকে আটকানো। তাহলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য যেমন কতগুলি গ্রহ যোগ গুরুত্বপূর্ণ, ঠিক তেমন ভাবেই কতগুলি বিশেষ দশা গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলী সাপেক্ষে যদি মঙ্গলের দশা আসে, যদি বৃহস্পতির দশা আসে, এমনকি যদি শনির দশা আসে এবং শনি আপনার কুণ্ডলিতে উপচয় স্থানগত হয়, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবেই। স্পেশালি শনি যদি দশম এবং তৃতীয় ভাবগত হয়, সেই ক্ষেত্রে সেই শনি আপনার জীবনে সুফল দেবেই। আপনার জীবনে উন্নতি কোনো মানুষ কিন্তু আটকাতে পারবে না। ওই দশাকালে আপনার ডেভেলপমেন্ট হবেই। এখন এই মুহূর্তে মীন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্ট্রেস চলছে। মীনের একদিক থেকে 7.5, অন্যদিক থেকে রাহু, সেও কিন্তু মীনে প্রবেশ করেছে। কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই প্রয়োজন রয়েছে। দেবগুরু বৃহস্পতির জন্য কিছু দান করা যেতে পারে। দান করতে পারেন হলুদ বস্ত্র, দান করতে পারেন কেশর, দান করতে পারেন কাঁচা হলুদ। তারই সঙ্গে সঙ্গে আপনি করতে পারেন নবগ্রহ স্তোত্র পাঠ। এর সাথে সাথেই দেবী তারার স্তোত্র পাঠও আপনার জন্য অত্যন্ত শুভ। মানসিক দিক থেকে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মানুষকে সাহায্য করবার, সেবা করবার মানসিকতা সেটাও কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। হাতে টাকা পয়সা অল্প বিস্তর আসবে এবং সেটাকে সবাই মিলে ভোগ করা, আত্মীয় পরিজন, কুটুম্ব, স্বজন পরিজন, প্রতিবেশী সবার সঙ্গে একটা সোশ্যাল গুড বিহেভিয়ার রাখার চেষ্টা, এইটাই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। নিজের লোভকে নিজের মধ্যেই লুকিয়ে রাখা, কারণ এই সময় আপনার মনের মধ্যে যে লোভ সৃষ্টি হবে, যে অতৃপ্তি সৃষ্টি হবে, তার পূরণ হওয়া কিন্তু বেশ কঠিন। কারণ রাহু আপনার মধ্যে অতৃপ্তি সৃষ্টি করলেও শনিদেব কিন্তু সেটাকে বাস্তবায়িত হওয়ার পথে যতটা সম্ভব বাধা সৃষ্টি করবার চেষ্টা করবেন। তাই যতই আপনি চেষ্টা করুন না কেন, যতই পরিশ্রম করুন না কেন, যতই আগ্রহ পোষণ করুন না কেন, শনিদেব কিন্তু আপনার জীবনে একটা লিমিটের উপরে ওঠার ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। রাহু অতৃপ্তি আগ্রহ সৃষ্টি করলেও শনিদেব সেই ক্ষেত্রে বাধা দেবেন। এবং আমরা সবাই জানি যে ম্যাসিভ প্ল্যানেট শনি, তার কিন্তু এফেক্টিভনেস অনেক অনেক বেশি, ইম্প্যাক্ট অনেক বেশি। তাই আশার উপরে নিয়ন্ত্রণ রাখাই আমাদের অবশ্যই উচিত। সুতরাং মীন রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা এই সময় সাফল্যপ্রাপ্ত হচ্ছেন না, তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ চর্চা, জ্যোতিষ বিচার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। কল করতে পারেন আমাদের বুকিং নাম্বারে কিংবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.astroraiva.com। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।